মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকআউট আর্থিক দুর্নীতির অভিযোগ। এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আবেদনকারীর দাবি, সরকারি আর্থিক তহবিলের অপব্যবহার করা হয়েছে। টেন্ডার থেকে নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তপশিলি জাতি উপজাতির সংরক্ষণীয় নীতিভঙ্গের অভিযোগ। শুক্রবার এই মামলায় বিশ্ববিদ্যালয়কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে ৩৪২ কোটি টাকা হিসাব বহির্ভূত অর্থ অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ১২৮ কোটি টাকা খরচের কোনো শংসাপত্র জমা দেওয়া হয়নি। ৯৬ কোটি টাকা অতিরিক্ত ক্রয় দেখানো হয়েছে। ২১৪ কোটি টাকা কাজ শেষ না করেই অগ্রিম প্রদান করা হয়েছে। ৫৭ কোটি টাকা ভুয়ো ও নকল নথির মাধ্যমে খরচ করা হয়েছে। সব মিলিয়ে মোট আর্থিক অনিয়ম ৮৩৭ কোটি টাকার বেশি। সাধারণ মানুষের করের টাকায় সরকারি তহবিল করা হয়, সেই অর্থ এভাবে অপব্যবহার করা হয়েছে। শুক্রবার এই মামলায় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আবেদনকারীর এই অভিযোগের ভিত্তিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। পুজোর অবকাশের পর এই মামলার শুনানি গ্রহণ করবে হাইকোর্ট। মূল বক্তব্য মেনলি হচ্ছে ৮০০ কোটি সেটা ডিফলকেশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওখানে যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে হয়েছে। থার্ড পয়েন্ট SC/ST রিজার্ভেশন রোস্টার যেটা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মানা হয় না। ইনফ্যাক্ট কিছু টেম্পোরারি টিচার আছে তাদেরকে আন্ডারে গাইড দিয়ে PhD, তাদেরকে গাইড বানিয়ে PhD করানো হচ্ছে, তাদের আন্ডারে ইলিগাল। আরো মজার বিষয় আছে NIRF র্যাঙ্কিং হয় ইউনিভার্সিটিগুলোর। এই ইউনিভার্সিটি NIRF র্যাঙ্কিং এর জন্য ওদের কতজন টিচার, কতজন রেগুলার, কতজন কন্ট্রাকচুয়াল লিস্ট দিতে হয়। ২১-এর লিস্টে যাদেরকে কন্ট্রাকচুয়াল গুলো দেখিয়েছিল, ২২-এর লিস্টে তাদেরকে রেগুলার টিচার দেখিয়ে দিয়েছে। মানে NIRF কেও তাদের র্যাঙ্কিং এর জন্য ভুল তথ্য দিয়েছিল। টোটাল ইরেগুলারিটি, টোটাল ইলিগালিটি এবং পাবলিক ফান্ড ডিফলকেশন। অন্যদিকে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাপস চক্রবর্তীর দাবি, হাইকোর্টের নির্দেশ মতোই তারা আদালতে হলফনামা জমা দেবেন। নিশ্চয়ই, হলফনামা তো আমরা ঠিক সেইভাবে জমা দেবো। আমরা যেটা করবো যে জিনিসটা, কারণ আমি পেয়েছি এখান থেকে মাত্র ২ দিন আগে রিট পিটিশনটা, তো একজন লয়ারকে নিয়ে পার্টিকুলারলি ইউনিভার্সিটির যিনি আছেন, আমাদের ল অফিসাররা যেমন আছেন, তেমনি হাইকোর্টে আমাদের হয়ে যিনি আছেন, হাইকোর্টে যে সওয়াল করছেন যিনি, তাকে নিয়ে আমরা প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর তৈরি করব। সেই উত্তরটা সে আমরা রিপোর্ট করব, যে পার্টিকুলার ডেডলাইন বলা হয়েছে তার মধ্যে আমরা করব। এখন দেখার হলফনামায় ম্যাকআউটের তরফে কি বক্তব্য তুলে ধরা হয়। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।